মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রবিবার, আজকে হচ্ছে রথযাত্রা। তো আমরা সারাদিন কী করি আমাদের সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। হরে কৃষ্ণ গোবিন্দ। এগুলা নাও বানাও। দেখো বন্ধুরা, আজকে হচ্ছে জগন্নাথের পুজো। তো আমরা সারাদিন ব্লগটা করব। আমাদের ছোট্ট একটি রথ আমরা সাজিয়েছি, আর আজকে আমরা একটু ভোগ দিয়ে জগন্নাথকে মাসির বাড়িতে নিয়ে যাব। তো সারাদিন দেখবে আমাদের সাথে এবং পাশে থাকবে। বন্ধুরা, আমরা এখানে ঠাকুরের জন্য অল্প কিছু আয়োজন করেছিলাম। এখানে এই যে তরকারিটা এখন আমরা বসাবো, তারপরে তার সাথে পাশে এখানে আমি ভাজাগুলোও করে নিচ্ছি। এখানে ভাজাগুলো হচ্ছে, তরকারিও হবে, তার পাশে হচ্ছে এক কাকিমণি এখানে পায়েসটাও বসিয়ে দিয়েছিল। তারপর অল্প অল্প করে আমরা সব কিছুই করেছিলাম। খিচুড়িটা তোমাদেরকে দেখানো হয়নি বন্ধুরা, এখানে খিচুড়িও ছিল। তারপরে সব কিছু রান্না টান্না করে আমরা হচ্ছে ঠাকুরের জন্য ভোগ সাজিয়ে নেব। এখানে আমরা হচ্ছে ঠাকুরের জন্য সব প্রসাদগুলো বেড়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমার এক দিদি, মানে যে রথ পুজো করে সেই দিদি এখানে হচ্ছে ঠাকুরকে এখন পুজো করছে। তারপরে ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়ে গেলে আমরা হচ্ছে সবাই প্রসাদ নিয়ে একটু বন্ধুরা, আমাদের এখন পুজো হয়ে গেছে। আমরা এখন সবাই একটু প্রসাদ নিয়ে তারপরে নিয়ে যাব। দেখো, দেখা যাচ্ছে এখানে আমাদের বড় রথটাও চলে আসছিল। বন্ধুরা, জগন্নাথ মাসির বাড়িতে চলে এসেছে, এখানেই 9 দিন থাকবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো
যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, এখন হচ্ছে জগন্নাথকে বরণ করে আমার এই দিদি ঘরে নেবে। এইবার হচ্ছে আমরাও সবাই ঘরে যাব, গিয়ে হচ্ছে দিদির ঘরে সবাই মিলে আমরা বসবো। তারপর হচ্ছে আমাদেরকে একটু চা দিল, মিষ্টি দিল, তারপর আমরা খেয়ে বাড়িতে ফিরি। এখন আমরা সবাই হচ্ছে টোটো করে বাড়িতে ফিরে আসলাম। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।